কোরবানির ঈদকে সামনে রেখে নিম্ন আয়ের মানুষের বাড়িতেও তৈরি হয়েছে গরু বিক্রির এক ভ্রাম্যমাণ হাট। এমন চিত্র দেখা গেছে ঠাকুরগাঁওয়ের রানী সংকৈল উপজেলার রংপুরিয়া বস্তিতে। ৭৫ বছর বয়সী আশরাফ আলী পেশায় একজন ভ্যান চালক হলেও ঈদের মৌসুমে তার পরিচয় বদলে যায়। তিনি তখন একজন সফল গরু মোটাতাজাকরণ খামারি। ৪ মাস আগে তিনি ৩.৫ লাখ টাকা দিয়ে বোল্ডার জাতের একজোড়া শুকনো গরু কিনে আনেন। এরপর নিজের বাড়িতেই শুরু করেন পরিচর্যা, দিচ্ছেন ফিড, ভুসি ও খুদি। এখন সে গরু একেবারে কোরবানির হাটের উপযোগী। আশরাফ আলী জানান, ইতোমধ্যে বিভিন্ন জায়গা থেকে গরু ব্যবসায়ীরা তার বাড়িতে গরু দেখতে আসছেন, অনেকে দামও বলছেন। তিনি আশা করছেন ৬ লক্ষ টাকার বেশি দামি এই গরু জোড়া বিক্রি করতে পারবেন। প্রতিদিন গরুগুলোর খাবার খরচ ১,০০০ টাকা। আগে আসে মনে করেন চাটালে খাটছিলাম, চাটালে খাটার পরে তারপরে কিছুদিন চাটালে খাটেই আসে ভ্যান কিনলাম বাইরে চাটাল থেকে। ভ্যান কিনে কিছুদিন ভ্যান চালাইলাম খালি, তারপরে দেখি কুটির ব্যবসা করা যায়, যে কুটির ব্যবসা ট্যাবসা করে এর উপরেই চলতেই আছে। পয়লা ব্যবসা বন্ধ, এখন ব্যবসা ট্যাবসা নাই, খালি গরুই কিনা বেচা করি আর কি। ওই প্রতি বছরই এক জোড়া করে কিনি আর ওই নাচটা বিক্রি করি কোরবানির টাইমে। তার স্ত্রী বলেন, এই গরুগুলোই তাদের কাছে সন্তানের মতো, এগুলোর সেভাবেই যত্ন করেন। ৬ কেজি খুদ নাগে দিনটা, তাহলে খুদের সাথে আরো অন্য অন্য জিনিস নাগে, ফিট নাগে 2 কেজি করে 4 কেজি, তারপরে ভুট্টার আটা নাগে 2 কেজি করে 4 কেজি, তারপরে হলো ভুসি নাগে 2 কেজি করে 4 কেজি। তো এরকম সব জিনিসই কিনা বাবা। আমার ছেলে মেয়ে আমাকে এগুলোই কামাই করে খাওয়ায়। একবার 2 লাখ টাকা দিয়ে 2টা কিনছিলাম বাবা, 4 লাখ টাকা বিক্রি করছি এই মনে হয় রোজার ঈদের আগে। আবার 2 লাখ টাকা দিয়ে 2টা কিনছিলাম, 4 লাখ টাকা বিক্রি করছি। এবার আবার 3.5 লাখ টাকা দিয়ে আনছি বাবা। এখন আল্লাহ যদি ভাগ্য হয় আশা করছি 5 লাখ টাকা বিক্রি করবো। গরুগুলোর জন্য মায়া করেন আশরাফ আলীর নাতি নাতনিরাও। গরুগুলো আমার দাদা দাদি পুষতেছে অনেক পরিশ্রম করে। গরুগুলা বেচে ওষুধ প্রাণী খাবে। গরুগুলা বিক্রি করে আমার দাদা দাদি আমাকে অনেক কিছু কিনে দিবে। আশরাফ আলীর মতো মানুষদের গল্প প্রমাণ করে আত্মনির্ভরশীলতা মনের জেদ আর পরিশ্রমই নিহিত। শফিকুল ইসলাম শিল্পীর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।